আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজ যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ফরিদপুরের বদরপুরের বীজ ভবনে। তো এখানে যারা এসেছেন তারা অবশ্যই জানেন এখানকার এই অপরূপ সৌন্দর্যের কথা। তো আজ আমার ব্লগের মধ্যে আমি এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এই জায়গার। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আশা করি সবাই ভালো লাগবে। সত্য বলতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য নিয়ে আমার নতুন করে কিছু বলবার নেই। আমার মনে হয় পৃথিবীতে প্রতিটি মানুষই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের প্রেমে একবার হলেও পড়েছে এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের টানে একবার হলেও তার প্রকৃতির ঘেরা স্থানে ছুটে গিয়েছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে যারা প্রকৃতির প্রেমে একবার নয় বারবার হাজারবার পড়েছে আমি তাদেরই দলে পড়ি। কারণ প্রকৃতির প্রেমে পড়ে যে আনন্দ খুঁজে পাওয়া যায় হয়তো পৃথিবীতে আর কোনো কিছুতে এই আনন্দ এই সুখ খুঁজে পাওয়া যায় না। আপনারা যারা এই সূর্যমুখী বাগানে ঘুরতে আসবেন তারা অবশ্যই একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। আশা করি এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি অনুসরণ করে এই সূর্যমুখী বাগানের সৌন্দর্য আপনারা প্রত্যেকে উপভোগ করবেন। আর এই জন্যই আমি প্রতি বছরই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই সময়টাতে ফরিদপুর বীজ ভবনে ছুটে আসি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বড়ই বিচিত্র, যত দেখি ততই মুগ্ধ হই এবং ততই প্রকৃতির প্রেমে বারবার পড়ি। তবে আমার মতন যারা শহরের মধ্যে থেকেও প্রকৃতি প্রেমী হয়ে উঠেছেন তারা চাইলে খুব সহজেই এই স্থান থেকে ঘুরে যেতে পারেন। আমি এই স্থানের নাম এবং এখানে আপনি কিভাবে আসবেন সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। যে প্রতিষ্ঠানটির অধীনে প্রতি বছরই সূর্যমুখী ফুলের চাষ করা হয় এই প্রতিষ্ঠানটির নাম হলো বীজ ভবন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BSDC। এটি ফরিদপুর ডুমরাকান্দিতে অবস্থিত। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যাকে সংক্ষেপে BADC বলা হয়, এখানে 2.60 একর জমির উপর সূর্যমুখী ফসলের চাষ করা হয়েছে এবং এই সূর্যমুখী ফুলের জাত হচ্ছে বাড়ি সূর্যমুখী 3। যারা ফরিদপুর শহরের মধ্য থেকে এই জায়গাটিতে আসতে চান তারা চাইলে ফরিদপুর নিউ মার্কেট কিংবা যে কোনো স্থান থেকে আপনি অটো কিংবা রিক্সাওয়ালাকে যদি বলেন ফরিদপুর বীজ ভবন ডোমরাকান্দিতে যাবেন তাহলে অটো কিংবা রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে। এক্ষেত্রে ভাড়া আপনার অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালার সঙ্গে মিটিয়ে আসতে হবে। তবে যারা ফরিদপুরের বাহির থেকে আসতে চান তারা ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড কিংবা আপনি ফরিদপুরের মধ্যে যে স্থানে অবস্থান করবেন ওই জায়গাটি থেকে রিক্সা কিংবা অটোওয়ালাকে যদি বলেন ফরিদপুর বীজ ভবনে আপনি আসবেন যেটি ডুমরাকান্দিতে অবস্থিত, তাহলে ওই অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে। যারা এই স্থানটির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসবেন তারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে একটা বিশেষ কথা, এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে কোনো অর্থ দিয়ে টিকিট কিনতে হবে না।
I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. তো গাইস, আমি সম্পূর্ণ সূর্যমুখী গার্ডেনটা ঘুরে ফিরে দেখলাম, আমার অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা এখনো আসেন নাই, কাইন্ডলি চলে আসবেন, আশা করি সবার ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। এটাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।